নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগোমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব, যে ঔষধের লক্ষণের কথা বা ব্যবহারের কথা কিন্তু সচরাচর আপনাদের অনেকেরই জানা নেই বা অনেকে জানেন। কোথাও এই ঔষধের সম্পূর্ণ যে লক্ষণ সেটা লেখা রয়েছে, কোথাও কিন্তু এই ঔষধের সম্পূর্ণ লক্ষণ লেখা নেই। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যখনই আপনারা এই ঔষধটা সেবন করবেন বা এই ওষুধটা ব্যবহার করবেন, দেখবেন যে এই ওষুধের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। দর্শকবৃন্দ, আজ যে ঔষধটা আমি আপনাদের সামনে এনেছি বা আলোচনা করব, সেটা কিন্তু সম্পূর্ণই মহিলাদের যে সম্পর্কিত যে সমস্যাগুলো হয় সেটার উপর বিশেষ করে কিন্তু খুব ভালো কাজ করে। এই ঔষধটার নাম হলো দর্শকবৃন্দ ভাইবার্নাম প্রুনিফোলিয়াম। এই ঔষধটার কমন নেম হলো ব্ল্যাক হক। এই ঔষধটা বেশিরভাগ সময় আমেরিকাতে জন্মায় এবং এটা অক্টোবর-নভেম্বর মাসে জন্মায় এবং বাইরের খোলা আকাশের নিচে জন্মায়। এর ছাল থেকে এই ঔষধটা কিন্তু তৈরি করা হয়। দর্শকবৃন্দ, এই ঔষধটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উপকারী একটা ঔষধ। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগবে, তাহলে মহিলাদেরকে সব সম্পর্কিত যে সমস্যাগুলো হয়, বিশেষ করে পিরিয়ড সম্বন্ধিত সমস্যা, বিশেষ করে ফার্টিলিটি রিলেটেড সমস্যা, এইগুলোতে কি এই ঔষধটা কাজ করবে? হ্যাঁ, অবশ্যই কাজ করবে। আপনারা দীর্ঘদিন ধরে অনেক রকম ঔষধ কিন্তু সেবন করেছেন। বিভিন্ন রকমের মেনস্ট্রুয়াল সমস্যায়, বিভিন্ন রকমের লিউকোরিয়া সমস্যায় আরও কোনো মাদার টিংচার বা আরও কোনো পোটেন্সি ঔষধ সেবন করেছেন। যখনই আপনি সেই ঔষধগুলোর সাথে অথবা আপনার যে কোনো টাইপের মহিলা রিলেটেড বা মহিলা সম্পর্কিত কোনো সমস্যা যদি থাকে, তার জন্য আপনারা যদি এই ঔষধটা ঠিকঠাক নিয়ম মেনে যদি কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনাদের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। তো দর্শকবৃন্দ, প্রথম যে সমস্যা সেটা হলো ডিসমেনোরিয়ার সমস্যা। অর্থাৎ অনেক মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় বা অনেক মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়, যখন মেনস্ট্রুয়াল পিরিয়ডটা হয় তখন কিন্তু তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে সাথে অনেকটা ব্লাড যায় বা অনেকটা ব্লিডিং হয় এবং তার সাথে তাদের কিন্তু পেটের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয়, ক্র্যাম্পস হয়। এতটাই ক্র্যাম্পস হয় যে তারা নর্মাল ডিউটি করতে পারেন না, নর্মাল কাজ করতে পারেন না। তারা যদি স্কুলে পড়েন বা তারা যদি কলেজে পড়েন, তারা কিন্তু কলেজ যেতে পারেন না বা স্কুল যেতে পারেন না। যারা গৃহকর্তীরা আছেন বা যারা ঘরে থাকেন, তাদেরও এই মেনস্ট্রুয়াল পিরিয়ড চলাকালীন টাইমটাতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়। ওই জন্য অনেকে এই টাইমটাতে অনেকটা ভয়ে থাকেন বা অনেকটা দুশ্চিন্তায় থাকেন। এই বুঝি প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়া স্টার্ট হবে, এই বুঝি প্রচুর পরিমাণে পেট ব্যথা হওয়া স্টার্ট হবে। তো আপনাদের এই ঔষধটা এই সব সমস্যায় বা এ ধরনের সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও যদি আপনার ব্লিডিং না হয়, যদি দেখা যায় যে ব্লিডিং খুব একটা বেশি হচ্ছে না বা ব্লিডিং খুব একটা বেশি স্টে হচ্ছে না, 2 দিন হচ্ছে, 3 দিন হচ্ছে, কিন্তু তার সাথে আপনার প্রচুর পরিমাণে লোয়ার অ্যাবডোমেনে তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, প্রচুর পরিমাণে ক্র্যাম্পস হচ্ছে, এতটাই ক্র্যাম্পস হচ্ছে যে আপনি বেন্ড হয়ে বসে আছেন, আপনি সামনের দিকে ঝুঁকে বসে আছেন বা হয়তো আপনি শুয়ে পড়েছেন, এতটাই ব্যথা হচ্ছে, বা আপনি সারাদিন শুয়েই থাকেন, মন ভালো থাকে না, শরীরে কোনো বল পান না। এই সব সমস্যায় আপনি কিন্তু এই ঔষধটা অর্থাৎ ভাইবার্নাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার মাদার টিংচার কিন্তু সেবন করতে পারেন। এটা যেমন ডিসমেনোরিয়াতে যেমন কাজ করে, সেরকমই মেনোরেজিয়া, মেনোমেট্রোলজিয়া, এছাড়াও যে কোনো টাইপের মেনস্ট্রুয়াল যে প্রবলেমগুলো হয় সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে। যেমন ধরুন, অনেকের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা হয়, অর্থাৎ আর মেনস্ট্রুয়াল পিরিয়ডটা হয়তো 10 দিন এগিয়ে যাচ্ছে বা 10-15 দিন পিছিয়ে যাচ্ছে, একটা ঠিকঠাক রেগুলার বেসিসে বা রেগুলার ক্যালেন্ডারের তারিখ মেনে কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না। তাদের ক্ষেত্রে এই ঔষধটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনার দেখা যাচ্ছে যে পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে কিন্তু ব্যথা হচ্ছে না, সেই সব সমস্যাতেও ব্যবহার করতে পারেন। আপনার হয়তো ব্যথা কম হচ্ছে, ব্লিডিংও খুব একটা বেশি হচ্ছে না, তাতেও আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনার লিউকোরিয়ার সমস্যা হয়, সাদা স্রাবের সমস্যা হয়, প্রচুর পরিমাণে আপনার সাদা স্রাবের সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে সাদা স্রাবটা গন্ধ হচ্ছে, প্রচুর পরিমাণে সাদা স্রাবটা দুধের মতো সাদা হচ্ছে, হয়তো আপনি কোনো কাজের ক্ষেত্রে বেরোচ্ছেন বা কোথাও হাঁটছেন, আপনার এতটাই সাদা স্রাবের সমস্যা হচ্ছে, তার জন্য আপনার কোনো দৈনন্দিন কাজে আপনার প্রবলেম হচ্ছে, সেই সব সমস্যাতেও আপনি কিন্তু এই ঔষধটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ ভাইবার্নাম পিআর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচারও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ঠিকঠাক সময়ে বাচ্চা কাচ্চা হয় না, অর্থাৎ তাদের বয়স আছে কিন্তু তাদের কোনো রকমের কোনো একটা কনসিভের সমস্যা হচ্ছে, সেটা হয়তো কোনো পিসিওডির সমস্যা হতে পারে, সেটা হয়তো কোনো হরমোনের কোনো সমস্যা হতে পারে, সেটা হয়তো কোনো ইউটেরাসের সমস্যা হতে পারে, সেই সব সমস্যাতেও আপনি কিন্তু ভাইবার্নাম পি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা ভাইবার্নাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার কিন্তু আপনি সেবন করতে পারেন।
এমনিতেও দেখা যায় যে অনেক মহিলারা আছেন যাদের কিনা সমস্ত রকম রিপোর্টস ঠিকঠাক থাকে, সমস্ত রিপোর্টসে কোনো রকম কোনো প্রবলেম থাকে না, অর্থাৎ ইউএসজি রিপোর্ট ঠিকঠাক আছে, ব্লাডের রিপোর্ট ঠিকঠাক আছে, হরমোনের রিপোর্ট ঠিকঠাক আছে, কিন্তু তাতেও তিনি কিন্তু কনসিভ করতে পারছেন না। তার একটা কনসিভ করার বয়স রয়েছে, তিনি ট্রিটমেন্ট করছেন, কিন্তু তাতেও তিনি কিন্তু ঠিকঠাক করে কনসিভ করতে পারছেন না, ঠিকঠাক করে মা হতে পারছেন না। তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভাইবারনাম পিআর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা ভাইবারনাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এর মাদার টিংচার বা 6 পোটেন্সি খুব ভালো কাজ করে। যদি তারা নিয়মিত এই ওষুধটা সেবন করেন, দেখবেন যে এই ওষুধটা আপনাদের ভীষণ উপকার করবে। দর্শকবৃন্দ, এই ওষুধটা কিন্তু বেস্ট ইউটেরাইন টনিক হিসাবে কাজ করে, অর্থাৎ আপনার যদি ইউটেরাসে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, তার জন্য আপনার পিরিয়ডের সমস্যা হচ্ছে, আপনার মেনস্ট্রুয়াল পিরিয়ডের সমস্যা হচ্ছে, আপনার মাসিকের সমস্যা হচ্ছে, আপনি ঠিকঠাক করে কনসিভ করতে পারছেন না, বা আপনি মা হয়েছেন বা আপনি কনসিভ করেছেন কিন্তু আপনার বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বারবার আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আপনার প্রচুর পরিমাণে সাদা স্রাবের সমস্যা হচ্ছে, সেইগুলোকে কিন্তু এই ওষুধটা দূর করে এবং আপনার ইউটেরাসকে হেলদি করে, সুস্থ করে, সবল করে। আমি আমার প্র্যাকটিস লাইফে এই ওষুধটা প্রচুর ব্যবহার করি দর্শকবৃন্দ, এবং যাদের ক্ষেত্রে আমি দেখেছি যে যারা তাদের কনসিভ পাওয়ারটা হারিয়ে ফেলেছেন বা হয়তো তাদের রিপোর্ট ঠিকঠাক আছে, তাদের হরমোনাল কিছু প্রবলেম আছে কিন্তু তাদের ইউএসজি রিপোর্ট ঠিক আছে, তাদের ব্লাড টেস্টের রিপোর্ট ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে এই ওষুধটা 2 থেকে 3 মাস সেবনে অনেকেই কিন্তু মা হতে পেরেছেন। এছাড়াও যাদের পিরিয়ডের সমস্যা ছিল, যাদের ইররেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ডের সমস্যা ছিল, যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা পরপর 2-3 মাস সেবনেই কিন্তু অনেকটা তাদের পিরিয়ডের যে রেগুলারিটি সেটা কিন্তু মেনটেন হয়েছে। এর সাথে সাথে অনেকেরই কিন্তু সাদা স্রাবের সমস্যাতেও খুব ভালো হেল্প করেছে এই ওষুধটা। এই মাদার টিংচারটা যে কোনো মাদার টিংচারের পাশাপাশি আপনি সেবন করতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো পোটেন্সি ঔষধ সেবন করেন, যেমন ধরুন পালসেরিলা সেবন করছেন বা ইগনেসিয়া সেবন করছেন বা ন্যাট্রামিওর সেবন করছেন, তার সাথেও আপনি ভাইবারনাম পি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সেবন করতে পারেন। এছাড়াও আপনি আদার্স যে কোনো সমস্যার জন্য আপনি কোনো ঔষধ সেবন করছেন, তার পাশাপাশিও কিন্তু আপনি এই ভাইবারনাম পিআর বা ভাইবারনাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। তারাও দর্শকবৃন্দ, টিটেনাসের যদি কারো সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে যাদের টাং ক্যান্সার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইবারনাম পিআর বা ভাইবারনাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। তারা ইন্টারনালি এই ওষুধটা খেতেও পারেন, আবার এক্সটার্নালি এই ওষুধটা লাগাতেও পারেন, অর্থাৎ এই ওষুধটা 2-3 ফোঁটা নিয়ে তার যে টাং ক্যান্সারের জায়গাটা আছে বা জিভের ক্যান্সারের জায়গাটা আছে, সেই জায়গাটায় এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসাবে বা উপর থেকে লাগানোর জন্য তিনি কিন্তু লাগাতেও পারেন। এতেও দেখা গেছে যে এই ওষুধটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো হেল্প করে বা প্রচুর পরিমাণে ভালো কাজ করে। বারবার মিসক্যারেজ হচ্ছে, বারবার অ্যাবর্শন হচ্ছে, তাদের ক্ষেত্রেও অ্যাবর্শনটাকে ঠিকঠাক করার জন্য বা তাদের প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার জন্য আপনি কিন্তু এই ওষুধটা দিতে পারেন বা আপনি এই ওষুধটা সেবন করতে পারেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি প্রেগনেন্ট আছেন, অর্থাৎ গর্ভাবস্থায় আছেন, কিন্তু তার মাঝে মধ্যে ব্লিডিং হচ্ছে, মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে, মাঝে মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, তাদের ক্ষেত্রেও এই ওষুধটা দেওয়া যায়, তাদের ক্ষেত্রেও এই ওষুধটা ব্যবহার করা যায়। তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। অনেক মায়েদের দেখা যায় যে তারা সদ্যজাত শিশু সন্তান জন্ম দিলেন, কিন্তু শিশু যখন 1 মাস হলো সে কিন্তু মারা গেল। অনেক সময় দেখা যায় যে শিশুটা পুষ্টিজনিত যে সমস্যা সেটাতে ভুগছিল বা সেটাতেই মারা গেল, এবং এরকমটা যে একবার হলো তা নয়, এরকমটা হয়তো সেই ভদ্রমহিলার সাথে বারবার ঘটনা ঘটছে। তাদের ক্ষেত্রেও আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে দিতে পারেন। দর্শকবৃন্দ, এই যে ভাইবারনাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আমি বললাম আজকে বা এই যে আলোচনা করলাম, এটা কিন্তু যে কোনো বয়সের মহিলারা সেবন করতে পারেন, অর্থাৎ যাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড চালু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করবে, এবং যারা প্রেগনেন্ট আছেন বা যারা গর্ভাবস্থায় আছেন তারাও এই ওষুধটা সেবন করতে পারেন। এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তবে মনে রাখবেন, এই ওষুধটা কিন্তু মাদার টিংচার ফর্মেও পাওয়া যায়, এই ওষুধটা 6 পোটেন্সিতেও পাওয়া যায়, এই ওষুধটা 30 পোটেন্সিতেও পাওয়া যায়, এই ওষুধটা 200 পোটেন্সিতেও পাওয়া যায়। কিন্তু আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে যে আপনি মাদার টিংচার যে ফর্মটা সেটা ব্যবহার করুন। এক্ষেত্রে ডোজ হবে 10 থেকে 15 ফোঁটা, দিনে 3 বার, খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ জলে মিশিয়ে আপনারা কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন। যাদের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস সেবন করতে হবে। আর যারা প্রেগনেন্ট মহিলারা আছেন, যাদের প্রেগনেন্সিতে হিমোরেজ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, তারা কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মাস পর্যন্ত সেবন করতে পারেন।
এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি কনসিভ করতে পারছেন না, তিনি হয়তো মা হতে পারছেন না, তার রিপোর্ট ঠিকঠাক আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা কন্টিনিউ 3 মাস থেকে 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। এতে দেখবেন যে আপনাদের যে প্রবলেমগুলো ছিল বা আপনারা যে সমস্যায় ভুগছিলেন সেটা কিন্তু অনেকটা প্রবলেম সলভ হবে। দর্শকবৃন্দ, এই যে ভাইবারনাম প্রুনিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনাদেরকে বললাম, এটাকে কিন্তু অ্যান্টিডোট করা যায় গসিপিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাকে দিয়ে। তো আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা বা আজকের যে ভাইবারনাম প্রুনিফোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা সেটা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ আমি যে ওষুধটা আপনাদের সামনে আলোচনা করলাম বা উপস্থাপন করলাম, আপনারা যারা মহিলারা আছেন তারা নিজেদের সমস্যায় এই ওষুধটা সেবন করুন এবং আপনারা কেমন এই ওষুধটা সেবনে বা কতটা ভালো বোধ করছেন আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।